হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। সোমা কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো একটা ডিম দিয়ে কিভাবে আমি স্পঞ্জ কেক তৈরি করব সেটাই দেখাবো। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি ফাটিয়ে দিচ্ছি। এরপর আমি একটা কাপ নিয়েছি, এই কাপেরই আমি 1 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই কাপেরই 2 চামচ তেল, সাদা তেল। এবার আমি এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এটা তৈরি করতে আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে। দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, সাদা কালার হয়ে গেছে। এখন আমি একটা লেবু নিয়ে নিয়েছি। এখন আমি এটার সাহায্যে আমি লেবুর খোসাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে ডিমের এই আষ্টে গন্ধটা কেটে যাবে। এটা আমি গ্রেট করে দিয়ে দিলাম খোসাটা। এবার আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এরপর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবার আমি আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ওই কাপেরই নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম ময়দা। এই ময়দাটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এখন আমার এটা পাতলা হয়ে আছে। আমি আবারও ময়দাটা ইউজ করলাম। এবার আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা দিয়ে আমি আবারও এটাকে নাড়িয়ে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি বাটিটা আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম তেল মাখিয়ে। এবার আমি কেকের ব্যাটারটা এর ভেতরে ঢেলে দিচ্ছি। এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, ভেতরে যে বাবলসগুলো আছে সেই বাবলসগুলো যাতে বেরিয়ে আসে সেই জন্য আমি এটা ঝাঁকিয়ে দিচ্ছি। এবার এটা আমি ওভেনে বসিয়ে দিচ্ছি। প্রথমে কড়াই দিয়েছি, কড়াইয়ের উপর একটা থালা দিয়েছি, স্ট্যান্ড দিয়ে থালা দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 40 মিনিট হতে থাক। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঘরে যে ড্রাই ফ্রুটস থাকবে সেই ড্রাই ফ্রুটসগুলো ইউজ করবেন। আমার ঘরে কিশমিশ ছিল তাই কিশমিশ আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি। 45 মিনিট এভাবে ঢাকা থাকবে। 45 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন কেকটা কেমন ফুলে উঠেছে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও চলে আসব অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।